32 কমপ্লিট। বিশ্বকাপের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে প্রশ্ন উঠেছে পরের রাউন্ডে কারা হতে যাচ্ছে তাদের প্রতিপক্ষ, কাদের বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা, সেই দলের সামর্থ্যই বা কতটুকু, সেই সব এক করে বিস্তারিত জানবো রিপোর্টে। কেপ ভার্দের বিপক্ষে এক ঘটনাবহুল ম্যাচ শেষ করলো আর্জেন্টিনা ফুটবল দল। দুই দলের মাঝে লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি। একটু পা ফসকালেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বাজতে পারত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে সেই বাধা আপাতত কোনো মতে পার হয়ে গেছে লিওনেল মেসি বাহিনী। সামনে আরো বড় প্রতিপক্ষ পাচ্ছে তারা। রাউন্ড অফ 32 এর বাধা টপকে এখন শেষ 16তে শক্তিশালী নতুন এক প্রতিপক্ষ অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য। দেখতে দেখতে শেষের পথে 2026 ফিফা বিশ্বকাপ। 48 দলের লড়াই থেমেছে এখন কেবল 16 দলে। সেখানে টুর্নামেন্টের শুরু থেকেই দাপট দেখিয়ে এসেছে গেলবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকে এখন অবধি সবগুলো ম্যাচে জয়ের দেখা পেয়েছে লিওনেল স্কেলোনির শিষ্যরা। প্রথম ম্যাচে জয় পেয়েছে আফ্রিকার শক্তিশালী দেশ আলজেরিয়ার বিপক্ষে। 3 গোলের সবকটি করেছিলেন লিওনেল মেসি। পরের ম্যাচে সেই মেসির জোড়া গোলেই অস্ট্রিয়াকে হারায়। গ্রুপের শেষ ম্যাচে হারায় জর্দানকে, এরপর পৌঁছায় নকআউটে। সেখানে আজ প্রথম ম্যাচে ক্যাপ ভার্দের বিপক্ষে এক টানটান উত্তেজনাপূর্ণ দ্বৈরথ শেষে জয় পায় আলবিসেলেস্তারা। এখন তাদের পরের মিশন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। সেখানে শক্তিশালী মিশর অপেক্ষা করছে তাদের জন্য। বিশ্বকাপের পরের রাউন্ডের সব প্রতিপক্ষ ইতিমধ্যে চূড়ান্ত। সেই তালিকায় আর্জেন্টিনার ভাগে পড়েছে মিশর, যারা কিনা অস্ট্রেলিয়ার মতো দলকে বিদায় করে শেষ 16-এর টিকিট কেটেছে। এর আগে ডালাসে মুখোমুখি হয়েছিল মিশর ও অস্ট্রেলিয়া। প্রথমার্ধে ইমাম আশুরের গোলে মিশর এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মোহাম্মদ হেরির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে বাকি সময়ে আর কোনো গোল না হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। সেখানে 4-2 গোলে জয়ী হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করে মিশর। মোহাম্মদ সালাহ এবার আসরে ছিল গ্রুপ জিতে। সেখানে বেলজিয়ামের গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং তারা রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে আসে। সেখানে এক ম্যাচে জয় এবং দুটিতে ড্র করে তারা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ 16-এর 32 লড়াইয়ে ট্রাইব্রেকারে জয় পায় আফ্রিকার জায়ান্টরা। তাই স্বাভাবিকভাবে ক্যাপ ভার্দের মতো আর্জেন্টিনার মিশর পরীক্ষাও সহজ হবে না। আগামী 7 জুলাই আটালান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় মেসি ও সালাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে থামবে যে কোনো এক ফুটবল মহাতারকার দৌড়। ক্লাব ফুটবলে একে অপরের বিপক্ষে খেলেছেন, দেখা হয়েছে আন্তর্জাতিক ফুটবলেও। বিশ্বকাপে আরেকবার তাদের দ্বৈরথে দেখা যাবে ক্যারিয়ারের পরন্ত বেলায়। পরিসংখ্যানের দিক থেকে অবশ্য এই ম্যাচে এগিয়ে আছে আর্জেন্টিনা। দুই দল এর আগে মোট 2বার দেখা করেছে একে অপরের। সেখানে 2বারই জয় পেয়েছে আলবিসেলেস্তারা। সর্বপ্রথম 1928 সালের অলিম্পিকে 6-0 ব্যবধানে জিতে আর্জেন্টিনা। সবশেষ 2008 সালে জয় পায় 2-0 ব্যবধানে। তবে এবার বিশ্বকাপে ইতিহাস বলছে এখানে পরিসংখ্যান বা পূর্ব পারফরমেন্স কোনো কাজে লাগছে না। মাঠের খেলায় সব দলই সমান এবং যে কোনো দল অন্য দলকে হারানোর সামর্থ্য রাখে। ক্যাপ ভার্দে যার সবচেয়ে বড় প্রমাণ। এখন দেখার পালা মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারে কিনা লিওনেল মেসিরা।